চ্যানেল। এখন বাজে 9:10। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমার জন্য করে নিয়েছি একটু গ্রিন টি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার অবস্থা ভালো না, ভীষণ ব্যথা গলায়। আর হাজব্যান্ডের জন্য করেছি চা, আর মাম্মার জন্য স্যারালাক্স গুছিয়ে নিয়েছি। 3 জনের খাবারই রেডি, বাস এখন খেলেই হলো। আর মাম্মাকে দেখে ব্যালকনিতে চলে আসছে, এখন অবস্থাটা শুরু হয়। মাম্মা আছো, চলে আছো, এখানে চলে আছো। তো চলো আজকে সারাদিন কি করতে থাকি তুমি দেখতে থাকো। ও দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে গিয়ে ভীষণ শরীরটা কেমন লাগছিল। সকালবেলা উঠে গ্রিন টি খেয়েছি, তো এবার ওই সকালবেলা উঠে জল জল খেলেই না তারপরে কেমন একটা লাগে আমার শরীরে, গা গোলায় মাথা ঘোরায়। ওর জন্য তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি, যে আমি নিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড যেহেতু সকালে মুড়ি খেয়েছে, চায়ের সঙ্গে মুড়ি চানাচুর খেয়েছে, ওর জন্য ও বলছে পরে খাবে, এখন আর খাবে না। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাজে সকাল 11টা। দেখো এখানে পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি, তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি, আর এখানে মাংসও ধুয়ে রেখেছি। আজকে খাসির মাংস এনেছে, আজকে মাটন হবে, মাটন। এটা কেন আনে, এটা আমার পছন্দ না। সবাই লাল লেগ পিস বহুত পছন্দ है, मुझे पसंद नहीं है। আর এই সব ये सब मेरा फेवरेट है, देखा ना, ये सब मेरा फेवरेट चीज लेके आए हैं। देखो ছোট 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 পিস করে নিয়ে এসছে। আমি এরকম ছোট ছোট পিসই করি খাসির মাংস, যেহেতু আমি প্রেশার কুকারে দিই না, তার জন্য এরকম ছোট ছোট পিস করি। আর আজকে ভাবছি একটু পোলাও করব, তার জন্য এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি। আজকে না একটু কম চাল রয়েছে, এক বেলার জন্যই হবে। রাত্রে আরো রুটি বা পরোটা করলে খাসির মাংসের সাথে ভালো লাগবে বলো, তার জন্য ভালো পোলাওটা করেই নিই, দুপুরবেলা এক টাইমের জন্য হয়ে যাবে। আজ ভাবলাম মাটনটা একটু অন্য স্টাইলে করি। রোজ তো মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংস দিই, আজকে নাই মাংসের মধ্যে সব মশলা দিয়ে ম্যারিনেট করেই করি, দেখি কেমন লাগে খেতে। তার জন্য দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। হলুদ শেষ হয়ে গেছিলো, তাই আবার নতুন প্যাকেট খুলে আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল না দিলে যেন মাংসতে কোনো স্বাদই আসে না আমার মনে হয়। স্নান করতে গেছি, আর মাম্মা ধারে এসে বসে রয়েছে। আমি তো টেরই পাইনি, একবার নুপুরের আওয়াজ পাচ্ছিলাম, ভেবেছি মানে এমনি আসছে। মাম্মা তো ঘুম থেকে উঠে গেলে কান্না করে, কান্না করেনি। তারপর এসে বাইরে এসে দেখি যে মাম্মা ওরকম ধারে বসে রয়েছে। আর যেহেতু খুব ওর পুরো ফ্রেশ হয়েছে, ওর জন্য কান্নাকাটি করেনি, বসে বসে দুলছিল এরম এরম করে। তাই না মাম্মা? এখন ওর সঙ্গে খেলতে হবে। দেখো ওর মুড পুরো ফ্রেশ থাকলে কি সুন্দর থাকে। আর যদি ওর একটু ঘুম কম হয়, ঘুম ধরো হলো না ভালো করে, তাহলে কান্নাকাটি। ঘুম থেকে উঠে বাস কান্না শুরু হয়ে যাবে, মুখ পুরো অফ হয়ে যাবে। দেখেছো টেবিলের অবস্থা দেখো। এর জন্য আর কিচ্ছু ঠিক করার কায়দা নেই। কি বলবো তোমাদের, যে কি দুষ্টুমি শুরু করেছে, সব টেনে টুনে ফেলে দিচ্ছে, ড্রয়ার খোলা পর্যন্ত শিখে গেছে এইটুকু। চলো এবার ওকে একটু আদর করে নি, সকালে একটু আদর করা হয়। দেখো আদর খাবে তুমি মাম্মা? তুমি কি আদর খাবে? হ্যাঁ তুমি কি আদর খাবে? তুমি হ্যাপি? ক্ল্যাপিং করে দাও, ক্ল্যাপিং ক্ল্যাপিং। তাই 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 তাই। কি হয়েছে কি? কি হয়েছে, কি প্রবলেম, কি কি প্রবলেম তোমার? শি করেছো প্যান্টে? শি হয়ে গেছে? হ্যাঁ হুম। তো চলো পরে আসছি, এখন ওর সঙ্গে একটু খেলা করে নি। আমার
মাম্মার সঙ্গে খেলা টেলা করে এই যে মাম্মাকে রেডি করে দিয়েছি, স্নান টান করিয়ে, অনেকদিন স্নান করে না, ভীষণ ঠান্ডা লেগেছে, ওর জন্য ওকে না গ্যাস দিতে হচ্ছে। আর এই যে একজন চলে এসছে খেলা করতে, এইকে দেখলে ভীষণ খুশি হয়ে যায় মাম্মা। খেলা করছে। এবার আমি যাবো রান্না করতে। যাও लो, इसको लो, इसको नहीं जाना है क्योंकि तुम उसको परेशान किया है, पता है, इसीलिए नहीं जा रही है, पता है तुमको। तो फिर तुमने क्यों बताया समृद्धि बाय बाय, इसीलिए गुस्सा हो गए, पता है। এখন যাব রান্না করতে, দেখি মাম্মাকে, হাজবেন্ড গেছে স্নান করতে, ও বেরো, তারপরে রেখে রান্না করতে যাবো। চলো পরে। দিকে দেখো মাম্মা আর আরোই খেলা করা শুরু করে দিয়েছে। মাম্মার এখন না এই গাড়িটা ভীষণ ফেভারিট হয়েছে, শুধু বলে এই গাড়িটায় বসবার, এই গাড়ির থেকে জানো একা একা নামাও শিখে গেছে। দেখো আরো এই পেছন থেকে গাড়িটা চালাচ্ছে আর কত খুশি, উঠবে না, দেখেছো, ওকে উঠাতে চাইছে, উঠবে না, ওখান থেকে নিয়ে আবার ওয়াকারে দেবে। ও এরকমই করে, আর এইটার থেকে ওটাই নেয়, ওটার থেকে এটাই নেয়। তারপর দেখো আমি রান্না করতেও চলে এসেছি, 1টা বেজে গেছিলো তো, তার জন্য চলে এসেছি। আর আমি রান্নাঘরে এসেছি আর আমার পেছনে চলে এসছে। আর তোমাদের তো বলেছিলাম পোলাও বানাবো, তো দেখো আমি কেমন করে বানাই। চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা পুরো ফেলে নিয়েছি, তারপরে একটা থালার উপরে তুলে নিয়েছি, হাত দিয়ে তুলে নিয়ে ওর মধ্যে হলুদ আর একটু ঘি দিয়ে মাখিয়ে রাখছি। এখানে না যত সুন্দর করে আমি কালার করে মাখাবো, পোলাওটার কালার ঠিক সেরকমই হবে। আর এখানে যদি একটু ফ্যাকাশে হয়ে যায় তাহলে পোলাওর কালারটাও ফ্যাকাশে হয়ে যাবে, যেহেতু আমি আর হলুদ ইউজ করব না। আর না এতে একটু আদা বাটা দিলে আর একটু টেস্ট হয়, কিন্তু আমি আর আদা বাটা দিলাম না, কারণ ওইটুকু আদার মিক্সিতে কি করে বাটবো বলো। তারপরে এদিকে দেখো মাংস রান্না করার জন্য আলুও ভাজতে দিয়েছি, একটু হালকা করে ভেজে নেবো আলুটা। আমার আলু ভাজাও হয়ে গেছে, এবার তুলে নিয়েছে। এবার একটু জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায়, কিন্তু না আমি যেদিন থেকে প্রেগনেন্সির খবর পেয়েছি, মানে প্রেগনেন্ট হয়েছি, সেদিন থেকে আমি শুকনো লঙ্কা ফোড়ন খাওয়া ছেড়ে দিয়েছি, এখনও খাই না আমি, আর ভাল লাগে না খেতে। আগে খুব খেতাম সব সবজিতে শুকনো লঙ্কা ফোড়ন। তো যাই হোক, এবার মাংসটা দিয়ে দিয়েছি, কালারটা দেখেছো মাংসর এখনই এরকম কালার। জানি না গো মাংস রান্নাটা কেমন হবে, আমি না খুব খুঁতখুঁতে জানো তো, এই খাই না ওই খাই না, এরকম খাই না ওরকম খাই না, প্রেশার কুকারেরটা খাই না, এরকম ভীষণ খুঁতখুঁতে। এখন আমার থেকে আমার হাজব্যান্ড বেশি হয়েছে, আমি যদি বলি প্রেশার কুকারে সিটি দিই, হ্যাঁ ওরকমটা খাওয়া যায়, তুমি এমনি রান্না করো। তো এই দেখো কষানো হয়ে গেছে, হাজব্যান্ডের জন্য একটু তুলে নিচ্ছি, সিদ্ধ হয়েছে নাকি দেখার জন্য, আর টেস্টে লবণ টবণ হয়েছে নাকি সেটা দেখার জন্য একটু তুলে দিয়ে দিলাম। ও বলছিল খাবে, আর মাংসগুলো ছোট ছোট পিস করেছে তো, ওর জন্য প্রেশার কুকারে না দিলে হয়, আর যদি বড় পিস করে তাহলে প্রেশার কুকারে দিতেই হয়। আর এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা এরকম ছোট্ট ছোট্ট খাসির মাংস রান্না করতো। সবাই বলে কি খাসির মাংস বড় না হলে ভালো লাগে, আমার কাছে ভাই ভালো লাগে না, আমার কাছে ছোট ছোট হবে, তেল মশলা সব ঢুকবে, ওটা আমার কাছে ভাল লাগে। ওদিকে মাংসটা ফুটছে, এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। আর আজকে তো অল্প চাল, তোমাদের তো বলেইছি। আর দেখেছো এখনই মনে হচ্ছে পোলাওটা হয়ে গেছে, তাই না বলো। আমরা তো দেখলে আমি একটু তেল আর একটু ঘি ইউজ করলাম, যেহেতু আগেই চালের মধ্যে অনেকটা ঘি দিয়েছি তো, তার জন্য বেশি ঘি দিই, বেশি ঘি খাওয়াও তো ভালো না, আর আমি বেশি ঘি পছন্দ করি না, বেশি ঘিয়ের স্মেল, আমি ঘিটা অত বেশি পছন্দই করি না রান্নাই বলে তাই। আর আমি ফোড়নে তেজপাতা আর গোটা এলাচ দিয়েছি, অনেকে গোটা গরম মশলা দেয়, কিন্তু আমি ওই এলাচের গন্ধটা আমি বেশি পছন্দ করি, আর গোটা গরম মশলায় ঝালটা লাগে না, ওটা আমার পছন্দ হয় না, ওর জন্য আমি শুধু তেজপাতা আর ওটাই দিই। তো দেখো এবার ভালো করে ভেজে নেব, যতক্ষণ চিটচির আওয়াজ না হবে ততক্ষণ ভেজে নেব, আর একদম ঝুরঝুরে না হবে। তারপরে ঝুরঝুরে হয়ে গেলে যে বাটির এক বাটি নিয়েছিলাম আমি চাল, সেই বাটি গুনে 2 বাটি চাল দিয়ে দিলাম। আর দেখো ক্যামেরাটা কেমন করে ধরেছে, আমি খেয়ালই করিনি যে এরকম দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো আমার মাংসটাও রেডি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কালারটা কিন্তু হেভি হয়েছে।
দেখেছো তো আমি রান্না করতে করতে মাম্মা আবার ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে নিয়ে একটুখানি আদর করে নিলাম। তারপরে ওকে আবার ওর পাপার কাছে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আর আমার পোলাওটাও হয়ে গেছে, ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আজকে আমার এত কষ্ট হয়ে গেছে, তোমাদের তো বলছিলাম শরীরটা অতটাও ভালো নেই, তাই হাজবেন্ডকে বললাম তুমি আজকে সবার জন্য সার্ভ করে দাও। তাই সবার জন্য মানে আমাদের দুজনের জন্যই তো সার্ভ করে দিয়েছে। পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল আজকে, পুরো একদম ঝুরঝুরে হয়েছিল। আর পোলাওটা কি বলতো, মিষ্টি জিনিস তো, যখন গরম থাকে একটুখানি ওরকম লাগা লাগা ভাব থাকে, যখন ঠান্ডা হয়ে যায় পুরো একদম ঝুরঝুরে হয়ে যায়। আর দেখ কালারটাও সেই এসছে, তাই না বলো? আর মাংসটাও জানো তো দারুণ হয়েছিল। এবার থেকে তো ভাবছি এরকম করেই বানাবো, দারুণ হয়েছিল মাংসটা। অনেকদিন পরে খাচ্ছি পোলাও আর মাংস, জাস্ট জমে যায়, তাই না বলো? দুটো, একটা মিষ্টি মিষ্টি, একটা ঝাল ঝাল। যদি একটু ঝালটা কম হয়েছিল, দিয়েছিলাম 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, তাও কেন ঝাল কম হয়েছে কে জানে। তারপর দেখো মাম্মার তো ঠান্ডা লেগেছে, তাই একটু গ্যাস দিয়ে দিচ্ছে, তাহলে কফটা বেরিয়ে যায়, ওর একটু ভালো লাগে। দেখো মাম্মা কি করছে, ওটা খেতে চাইছে, কি অবস্থা হয়ে গেছে দেখো। এখন যাচ্ছে একটু বাইরে হাঁটতে, ভাবছি তো সেজে গুজে কেন, এরকম একটু সেজে গুজেই যাই, সবাই এরকম এখানে একটু সেজে গুজেই থাকে। তো ভাবলাম যে আর এই ড্রেসটা না কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি যে এই ড্রেসটা এরকম বাইরে টাইরে যাবো কি, একটু বাজার টাজার যাবো তখন পরে ফেলবো, তাই এইটা পরে নিলাম। এখন যাবো একটু হেঁটে আসি। এই বিকালবেলা মাঝে মাঝে যাই মাম্মাকে নিয়ে হাঁটতে, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো, তাই তোমরা জানো না। চলো হেঁটে অনেকক্ষণ চলে এসেছি, আসলে না সন্ধ্যা হয়ে গেছিল তো, ওর জন্য আর ভিডিও করিনি, মানে এখানে লাইটে জ্বালিয়েছিল না, অন্ধকার হয়ে গেছিল। আর মাম্মাকে দেখো কি অবস্থা, কোথায় বসে রয়েছে। কন বেটাই উদার, ও গির যায়গি। এখন এরকম খেলবে। আর হেঁটে আসার পরে ওই একটু জামা কাপড় গোছাচ্ছিলাম, এখন বেজে গেছে 8:30। এখন একটু রুটি বানাতে হবে, আছে পোলাও আছে, একটু কম আছে, আর একটু বানাতে মানে কিছু একটা লাগবে। দেখি যদি ভাত থাকে ফ্রিজে তাহলে ভাত গরম করে দেবো, আর না হলে রুটি বানাতে হবে, দেখে। আর মাম্মাকেও খাওয়াতে হবে, মাম্মা একটু আগে ঘুম থেকে উঠলো, আগে মাম্মাকে খাইয়ে নেবো তারপরে দেখি। চলো পরে আসি। এখন রাত 10টা বাজে, খাওয়া দাওয়া করে এসছি, এসে দেখো মাম্মার অবস্থা দেখো। আর আজকে না আমার একটু হাতে ব্যথা আছে, হাতে সিস্ট বলে, কেউ টিউমার বলে, টিউমার বলছে, কেউ টিউমার বলে, কেউ সিস্ট বলে। এই এটা নাকি অন্য কিছু জানি না, ডাক্তার দেখিয়েছি, ওর জন্যই এতদিন ব্লগ করিনি। এমনি শরীরটা একটু খারাপ ছিল, মাম্মার শরীরটা ভীষণ খারাপ ছিল, তারপরে এই নিয়ে ডাক্তার দেখাচ্ছি, তারপর আলট্রাসাউন্ড করতে গেলাম। এখন আলট্রাসাউন্ড হয়ে গেছে, রিপোর্টও বেরিয়ে গেছে, এবার ডাক্তারের কাছে যেতে হবে। এখন বলবে ডাক্তার রিপোর্ট দেখে কি অপারেশন করতে হবে না কি করতে হবে। এখন ওইটাই না, এতদিন ব্যথা ছিল না জানো তো, এখন এটা তো বড় হচ্ছে, এবার ওখানে না স্কিনটা তো কম, তো এখন এই সাইড দিয়ে ব্যথা হচ্ছে। আর এটা বেশি দিন হয়নি, 2-3 মাস হয়েছে, ছুটিতে যাওয়ার হয়তো 3 মাস মতো হয়ে গেছে। আমরা ছুটিতে গেলাম তো, তার 15 দিন আগে এরকম দেখেছি, 15 দিন কি 20 দিন আগে। তো এখানে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার ওই বলেছে যে টিউমার মতো হয়েছে, যে এখন তোমার কিছু করতে হবে না, যদি ব্যথা হয় তাহলে হসপিটালে গিয়ে ওটা কেটে বের করে দিয়ে আসবে। তো তারপরে তো ছুটিতে চলে গেলাম, যে ব্যথা হয়নি কিছু না, তারপরে এসছি। এবার কি বলতো, তো কম থাকতে করা ভালো, এবার অতিরিক্ত হয়ে গেলে তখন আর সহ্য করা যাবে না। তারপরে আবার ডাক্তার দেখালাম, এবার ডাক্তার বুঝতেই পারছে না যে কি হয়েছে। তারপর হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে দেখালাম ডাক্তার। তো এখন তো ডাক্তার তো জানোই কি রিপোর্ট ছাড়া কোনো কিছুই বলে না, তো রিপোর্ট করতে দিল, আলট্রাসাউন্ড করতে দিল, আলট্রাসাউন্ড করাও হয়ে গেছে, আর এখানে তো সাথে সাথে রিপোর্টও দিয়ে দেয়, রিপোর্টও নেওয়া হয়ে গেছে। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, মাম্মা দৌড়ে আমার কাছে এসে নিয়ে মাম্মার আদর করছে, দেখো কি যে দুষ্টুমি শুরু করেছে, চুল টেনে মুখ খামছে, আমাকে আদর করছে।
মাঝে মাঝে রাগ হয়, এত জোরে জোরে চুলটা নেই। আবার কি বলতো, বাচ্চা মানুষ বোঝে না তো কেমন আদর করতে হয়। ও আদর করতে চায় জানো তো, ও হচ্ছে মারতে চায় না, ও এইভাবে আদর করে। আমার দুধ তো বুড়িটা দেখো, ঠান্ডা লেগে চোখ মুখ কেমন বসে গেছে, কেমন একটা লাগছে তাই না? চোখে কি আছে ঘুম? নেই, ঘুম নেই। উস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।